কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরিষদীয় দলের তরফ থেকে আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে যেভাবে আজকে কলকাতার বুকে অরাজকতা চলল, হাওড়ার বুকে অরাজকতা চলল, এটা অত্যন্ত নিন্দনীয়। ছাত্রের নাম করে বুড়ো ভামরা শুধু বিজেপির ফ্ল্যাগটা না নিয়ে সব বিজেপির লোক তারা সারা কলকাতা জুড়ে অরাজকতা করলো, এখনো করে চলেছে। কিছুক্ষণ আগেও কলকাতা পুলিশের ভ্যান, বাইক সব জ্বালিয়ে দেওয়া। সারা দিন ধরে লোক নেই, জল নেই, বল নেই, কিচ্ছু না, শুধু কিছু গুন্ডা, কিছু অন্য প্রদেশের লোকজন, মূলত তারা যেভাবে নবান্ন অভিযানের নাম করে পুরো মনে হলো যে গুন্ডাদের ভার্সেস পুলিশ, এবং সেইখানে আমি ধন্যবাদ জানাই পুলিশ ফোর্সকে। তারা প্ররোচনা সত্ত্বেও তারা নিজেদের সংযত রেখেছিলেন, রিফ্রেন করেছিলেন। নিজেরা মার খেয়েছেন, তারপরেও নিজেরা রিফ্রেন হয়েছেন। কিন্তু এটা বাংলার সংস্কৃতি নয়, এটা বাংলা নয়। বিজেপি যদি মনে করত বাপের বেটা সরাসরি নবান্ন অভিযান ডাকতো, ভেবেছিল যে স্টুডেন্টের নাম করে ডাকলে অরাজনৈতিক ব্যক্তিত্বরা চলে আসবে, অরাজনৈতিক মানুষ চলে আসবে এবং সেখানে তাদের সামনে ঢাল করে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করবে। সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই বিভিন্ন জায়গা থেকে, ব্যারাকপুরে একজন হেরে গেছে, তাকেও দেখলাম, মেদিনীপুর থেকে দেখলাম, বিভিন্ন জায়গার থেকে, মুর্শিদাবাদের এমএলএ তাই হাওড়ায় ছিলেন, বিভিন্ন জায়গার থেকে দেখলাম তারা বিজেপির নেতৃত্ব ফ্ল্যাগ ছাড়া এসে ভাবলেন মানুষের আন্দোলন হচ্ছে। না, মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন, তাকে মুখ্যমন্ত্রী করেছেন এবং 2026 পর্যন্ত মানুষের রায়ে তিনি আছেন এবং আমরা আশাবাদী যে 26-এর পরেও অনেক দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। সুতরাং এইটা যে একটা দিবা স্বপ্নে বিজেপি ভুগছে যে নবান্নর ব্যাকডোর থেকে ঢুকে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যাব, সেটা সেগুড়ে বালি, কোনোদিন হবে না। হ্যাঁ, নিশ্চিতভাবে গদি মিডিয়ার সাপোর্ট রয়েছে তাদের কাছে এখনো। তারা গদি মিডিয়ার সাপোর্টে পুলিশের যেখানে মার খেয়েছে সেখানে না দেখিয়ে হাজারে হাজারে লাখে লাখে লোক দেখাচ্ছে যেখানে 500 লোক নেই। আর তারপর তাদের পূর্ব পরিকল্পনা এটা ছিল যে হঠাৎ করে একটা বন্ধ ডেকে দেবে। দেবাশিস কুমার এক্ষুনি আমায় বলছিল বন্ধ কি, বাংলায় আর বন্ধ হয় না। 13 বছর ধরে কোনো বন্ধ হয়নি বাংলায়, আর বন্ধ হয় না, বন্ধ অবসোলেট হয়ে গেছে। বামফ্রন্ট যাবার সাথে সাথে আর বাংলায় বন্ধ নামো কোনো জিনিস বাংলার মানুষ বিশ্বাস করেন না, ভাবেন বাংলা এগিয়ে যাবার জায়গা। নিশ্চিতভাবে যেটা আরজি করে হয়েছে তার দোষীর শাস্তি চাই এবং প্রকৃত দোষীদের বার করবে। সর্বোচ্চ আদালতের ওপর আমাদের বিশ্বাস আছে, জাস্টিস পাবেও আমরা, বাংলা পাবে জাস্টিস। সেই
যে মৃতা আমার মেয়ে, সে জাস্টিস পাবে, তার পরিবার জাস্টিস পাবে। কিন্তু তার মানে এই নয় যে সেই জাস্টিস চাওয়ার জন্য সারা বাংলায় অরাজকতার সৃষ্টি করো, বাংলাকে পিছিয়ে দাও, নবান্নয় ব্যাকডোর দিয়ে ঢুকে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে, দিবা স্বপ্ন দেখো। এইটা অত্যন্ত নিন্দনীয়। কালকে যে বন্ধের নামে যে প্রহসন করবে সেটা আমরা জানি, আবার গুন্ডামি করবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো কড়া হাতে এর মোকাবিলা করতে। আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে জানাতে চাই, সব স্বাভাবিক থাকবে, সব স্বাভাবিকভাবে চলবে। পুজোর মরশুম, দোকানদার ভাই, হকার ভাই, তারা এই মরশুমটায় দুটো পয়সা করেন। তাঁতি ভাই, তারা নিজেরা এসে তাদের নিজেদের প্রোডাক্ট বিক্রি করে। ছোট ছোট স্মল স্কেল এবং মিডিয়াম টাইনি স্কেল মানে ক্ষুদ্র শিল্প, তারা এই সময় কাজ করে দুটো পয়সা রোজগার করেন। সেইখানে তাদের পেটে লাথি কার স্বার্থে? সেই গরিব মানুষদের পেটে লাথি মারা কার স্বার্থে? শুধু একটা অরাজকতার সৃষ্টি করে বাংলাকে নিয়ে নাও, বাংলাকে দখল করো। আপনার নয়, যারা বড়রা এসেছিল আপনাদের, তাদেরও 200 পার এ হয়ে গেছে পকার পার। সুতরাং আপনাদের এটা দিবা স্বপ্ন সফল হবে না। জাস্টিস আমি চাই, তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হোক সিবিআই তাড়াতাড়ি বার করুক, এবং কঠোরতম শাস্তি। আমরা তো ফাঁসির সাজা চেয়েছি, কঠোরতম শাস্তি চাই দোষী ব্যক্তিকে। সিবিআই তদন্ত করছে, আর এখন তো সর্বোচ্চ আদালত নজর রাখছে। সুতরাং এই অরাজকতার সৃষ্টির বিরুদ্ধে বাংলার মানুষ এক, এটা আমরা স্পষ্টভাবে বলতে চাই। কালকে কলকাতায় সব দোকানপাট খোলা থাকবে, সব এস্টাবলিশমেন্ট খোলা থাকবে, সব অফিস কাছারি কোর্ট খোলা থাকবে, জনজীবন স্বাভাবিক থাকবে। এবং তার জন্য কলকাতাবাসীকে আমি আবেদন জানাই, বন্ধ এখন ইতিহাস হয়ে গেছে। বাংলায় আর বন্ধ নেই। নো ম্যান্ডেট লস। বাংলায় কোনো ম্যান্ডেট লস হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পরে। আর বাংলায় সেই কালচার আমরা আর ফিরতে দেব না, বাংলার মানুষ ফিরতে দেবে না। তাই আপনাদের আবার অনুরোধ করছি, বাংলা সচল থাকবে। বিজেপি বারবার প্রত্যাখ্যিত হচ্ছে, 21-এ প্রত্যাখ্যিত, আবার 24-এ প্রত্যাখ্যিত। এখন পেছন দিক দিয়ে যাবে, নবান্নর পেছনে সিঁড়ি আছে কিনা জানি না, সেই সিঁড়ি দিয়ে পেছন দিক দিয়ে ওঠবার যার ব্যাকডোরের ওঠবার যার অভিপ্রায়, তার কোনোদিন পূর্ণ হবে না। তাই আমরা সবাই সচল থাকবো, সচল কলকাতা, সচল বাংলা। আমরা সবাইকে এই আবেদন জানাই। স্কুলের ছেলেমেয়েরা স্কুল কলেজের ছেলেমেয়েরা ভয় পাচ্ছে। স্কুল কোনো ছাত্র ছিল না, কোনো ছাত্র আজকের আন্দোলনে ছিল না। গুন্ডাদের হাতে আন্দোলন ছিল। বিজেপি টাকা দিয়ে গুন্ডা নিয়ে এসছে এবং প্ররোচনা দিয়ে যাতে পুলিশ গুলি চালায় তার ব্যবস্থা করে, পুলিশের ওপরে ইট, পুলিশের ওপরে বোম, পুলিশের ওপরে গালিগালাজ, সব রকম উত্তপ্ত করার চেষ্টা করেছে। কিন্তু পুলিশ ধৈর্যের পরীক্ষা আজকে দিয়েছে এবং সেই কারণের জন্যই কিছু হয়নি। পুলিশের গাড়ি জ্বালানো হচ্ছে, বাইক জ্বালানো হচ্ছে, পোস্টারগুলোকে ছিঁড়ে দেওয়া হচ্ছে। এর পোস্টার না, দুর্গাপূজার পোস্টার। দুর্গাপূজার পোস্টার কে ছিঁড়ছে? বিজেপি ছিঁড়ছে দুর্গাপূজার পোস্টার। যে বলেছে বাংলায় দুর্গাপূজা হয় না, বাংলায় নাকি সরস্বতী পূজা হয় না, কালী পূজা হয় না, আর সেই দুর্গাপূজার পোস্টার সেইটা ছিঁড়ছে কে? বিজেপি ছিঁড়ছে, বিজেপির গুন্ডারা ছিঁড়ছে। কারণ তা তো অশিক্ষিত, জানেই না কি লেখা আছে। তাদের আনাই হয়েছে হুলিগিজম করার জন্য।
ববিদা, আজকের যে আন্দোলনকে আপনারা অবৈধ বলছেন, তাহলে 1993 সালের 21শে জুলাই যে আন্দোলন হয়েছিল সেটা কি বৈধ ছিল? এই আন্দোলনের সাথে সেই আন্দোলনের তফাৎ ছিল। এই আন্দোলন অরাজকতায় ভর্তি। এই আন্দোলনে কোনো দিশা নেই। এই আন্দোলনে নো ভোটার নো আইডেন্টিটি, যেটা মানুষের স্বার্থে, সেটা নেই। এই আন্দোলন হচ্ছে দখল করো নবান্ন। ইলেকটেড সরকারকে দখল করা যায়? ইলেকটেড সরকারকে দখল করা যায়? কোন ইলেকটেড সরকার? না সেন্ট্রাল ইলেকশন কমিশনের দ্বারা যে ইলেকশন, তার ইলেকটেড সরকার। কোন ইলেকটেড সরকার? না সেন্ট্রাল ফোর্স দিয়ে যে ইলেকশন হয়েছে বুথের ভেতরে, সেই ইলেকটেড সরকার। সেই ইলেকটেড সরকারকে ফেলা যায়? ববিদা, আজকে অনেক মহিলা এবং তরুণ মুখ দেখা গিয়েছে এই আন্দোলনে, কিন্তু মহিলারা তো তৃণমূলের একটা বড় ভরসা। মহিলা এখনো তৃণমূলের সাথে আছে। নবীন প্রবীণ সবাই তৃণমূলের সাথে আছে। আমি কোনো দেখিনি মহিলা। দু চারটে বিজেপির সাপোর্টার আসতে পারে, সেইভাবে কোনো মহিলা দেখা যায়নি, শুধুই গুন্ডা দেখা গেছে। আমি হরফ করে বলতে পারি, ব্যারাকপুরের গুন্ডা, হাওড়ার শিল্পাঞ্চলের কিছু গুন্ডা, কিছু মেদিনীপুরের গুন্ডা, এরা সব মোবিলাইজ করে নিয়ে আসা হয়েছিল এই অরাজকতার সৃষ্টির জন্য। এটা কোনো আন্দোলন না, এটা হচ্ছে অরাজকতা। বাংলা বন্ধ রুখতে গিয়ে কি ছাত্রদের কর্মসূচি বন্ধ রাখবেন? কিন্তু এর আগে 14ই আগস্ট রাতে সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এই আন্দোলনটা যে আজকে যেটা হয়েছে সেটা কোর্ট আগে থেকে জেনেছিল। সেখানে পুলিশ বলতে পারবে একটা হঠাৎ করে একটা মব, যারা অন্য দলের সমর্থক, তারা হঠাৎ করে উই ওয়ান্ট জাস্টিসের নাম করে ঢুকে গেছে পার্টির পতাকা নিয়ে। সেটা নিশ্চিতভাবে এখন তার এনকোয়ারি চলছে। দোষীরা অনেকে অ্যারেস্ট হয়েছে এবং সবার শাস্তি চাই। ববিদা, বাংলা বন্ধ রুখতে গিয়ে কি ছাত্রদের কর্মসূচি বন্ধ রাখবেন? কেন বন্ধ রাখবো? নর্মাল থাকবে, সারা বাংলা নর্মাল থাকবে। যা কর্মসূচি আছে কর্মসূচি চলবে। 28শে আগস্ট বন্ধ হওয়া যায় নাকি? আমার জন্মদিন সেদিন আমি অন্য কিছু হয় নাকি? সেটা তো কংগ্রেসের ডুরান্ড ম্যাচে যে টিফো বারণ করা হয়েছিল পুলিশের তরফ থেকে, মানে কোনো পোস্টার বা হোর্ডিং এই ধরনের যেগুলো, সেগুলো হাইকোর্ট নির্দেশ দিল যে না, সেগুলো নিয়ে ঘুরতে পারা যাবে। ফলে একটা আশঙ্কা ছিল যে উই ওয়ান্ট জাস্টিস বা এরকম যদি কেউ কিছু নিয়ে। দেখেন, একটা জিনিস আমি বলতে চাই, আমরা সবাই নেবেছি, সারা বাংলা জুড়ে নেবেছে। আমরা প্রত্যেকে চাই উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু জাস্টিস ফ্রম হুম? জাস্টিস ফ্রম সুপ্রিম কোর্ট? জাস্টিস ফ্রম সিবিআই? ফ্রম হুম উই ওয়ান্ট জাস্টিস? আমি বিশ্বাস করি জাস্টিস সুপ্রিম কোর্টের থেকে পাবো। সিবিআই কেন ডিলে করছে জানি না। আমি প্রকৃত দোষীরা ধরে দে শুড বি হ্যাং টু ডেথ। ববিদা, এই আন্দোলনে আপনার অবস্থান কি? আপনিও কন্যা সন্তানের পিতা, সেই জায়গায় আপনার কিছুই নেই। সারা বাংলা কোনো জায়গায় অরাজকতা হয়নি। আমরা জাস্টিস চাই এবং জাস্টিস পাবো। একটা পৈশাচিক ঘটনা ঘটেছে, সেটা বাংলা নয়। আমার মেয়েরাও বা রাস্তাঘাটে ঘুরে, এটা বাংলা যেখানে আমরা নির্ভয় সবাই মিলে ঘুরে বেড়াবো। নিশ্চিতভাবে যেটা হয়েছে সেটার জন্য আমরা প্রত্যেকে লজ্জিত এবং তার কঠোরতম শাস্তি চাই। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে রাজ্যপাল অবিলম্বে 356 সুপারিশ করুন কেন্দ্র। ওই তো পেছন দিয়ে ঢুকবার চেষ্টা। রাজ্যপাল মুয়া দিয়ে বসিয়ে দেবে। মানুষের সাপোর্ট দরকার। কে রাজ্যপাল? নমিনেটেড and we are elected. We are elected government. এই কর্পোরেশন কালকে ভাববে ভাঙবে। We are 134 out of 144. আমরা ইলেক্টেড, মানুষের দ্বারা ইলেক্টেড, সিলেক্টেড নয়। অমিত শাহ দ্বারা সিলেক্টেড নয়। We are elected by the people of Bengal. তারপরে রাজ্য সরকার দেখা যাবে যে সরকার কার থাকবে কি হবে। আরে কার দাবে? 26 অব্দি সরকার ছিল, 21-এ তো অনেক লাপালাপি করেছো, 200 পারের স্বপ্ন দেখেছো, কোটি কোটি টাকা খরচা করেছো, পুরো
নিজের যা স্ট্রেংথ ছিল সিবিআই, ইডি, সেন্ট্রাল ফোর্স সব লাগিয়েছো, তারপরেও তো ছোচা মুখ ভোতা হয়ে গেছে। তারপর আর দেখার কি আছে? এবার ধৈর্য ধরে সাইড লাইনের বাইরে বসো। শুভেন্দু অধিকারী আজকে বলেছে এটা ট্রেলার, সিনেমার এখনো অনেক বাকি। আরে ছাড়েন ওরকম বড় বড় কথা, ওই তো একটা ডেট বলে, সেই ডেটে একটা হবে, আরেকটা ডেটে আরেকটা হবে, এরম ভাবে হয় নাকি? কি বলে যেন, পালে বাঘ পড়েছে, বারবার কি পালে বাঘ? আপনারা বিশ্বাস, আপনার প্রেস বিশ্বাস করতে পারেন, আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ। বই দাও চল।